গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন সকাল 9টা বেজে গিয়েছে। তা সুদেশনা স্নানে গেছে আর আমার তো স্নান হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর ওই দেখো দাদাভাই শুয়ে আছে এখনো, তা দাদাভাইও এখন উঠে পড়বে। এখন চাটা খেয়ে আমরা যাব মন্দিরে, কারণ আজকে সন্ধ্যাবেলায় মন্দিরে বাবাকে দর্শন করা যাবে না। এই কারণেই যাবে না, আজকে ওদের মন্দিরের রত্ন ভাণ্ডার খোলা হয়েছিল, সেই রত্ন ভাণ্ডারের কাউন্টিং আজকে পান্ডারা সবাই করবে, যার জন্য আজকে মন্দিরে কাউকে অ্যালাউ করবে না। তার জন্য আজকে দুপুর 1:30 অবধি মনে হয় কি 2টো পর্যন্ত মন্দির খোলা থাকবে। তা ভাবলাম যখন এই মন্দিরটা মানে বাবাকে বিকেলে দর্শনই করতে পারবো না, তাহলে করে আসি, কারণ বাবাকে একদিন না দেখলে সত্যি ভালো লাগে না, যার জন্য এসেছি আমি। তা চলো বন্ধুরা, আগে বাবাকে দর্শন করে আসি, তারপর কি রান্না করব সে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে যারা যারা আমার ভিডিও দেখেছো তাদেরকে তো অজস্র ধন্যবাদ অবশ্যই জানাচ্ছি। আর যারা এখনো দেখোনি তারা আমার ভিডিওটা দেখতে থাকো। আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এখনো নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি, জলদি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো। হ্যাঁ, যে কথাই বলছিলাম সে কথাই এবার ফিরে আসি। কালকে আমি ভিডিওতে বলেছিলাম আজকে একটা নতুন চমক আছে, সেই চমকটা কি হতে পারে, আর আমার ছেলে বউয়ের টিকিট কেন ক্যান্সেল করতে হয়েছে, সব প্রশ্নের উত্তর আজকে তোমরা পেয়ে যাবে যদি আমার ভিডিওটা দেখতে থাকো। তা চলো বন্ধুরা, সারাদিন সঙ্গে থাকো, কি চমক আসতে চলেছে খুব শিগগির তোমরা জানতে পারবে। তা চলো সঙ্গে থাকো বন্ধুরা। দেখো চা নিয়ে চলে এসেছি, তা চলো চা খেয়ে নিই। আর ওদিকেও রেডি হচ্ছে, আমিও চা খেয়ে রেডি হব। তা চলো তোমরা সঙ্গে থাকো। তা বন্ধুরা দেখো, বাবাকে দর্শন করে এবার বেরিয়ে পড়েছি। আর তোমাদের দাদাভাই আজকে আসেনি আমাদের সাথে, বললো তোমরা দুজনে যাও, আমি আবার কালকে আসবো। তা চলো, কালকে তো পুজো দিতে সবাইকে আসতেই হবে। তা চলো বন্ধুরা, আমাদের দর্শন হলো, মনটাও শান্তি হলো। এইবার বাজারের দিকে যাব, বাজারে তোমাদের দাদাভাই আসবে, বাজার তো পাশেই বাজার। তা চলো, আর কি অপেক্ষা করছে তোমাদের জন্য, আর কয়েক ঘন্টার অপেক্ষা। তা চলো সঙ্গে থাকো, তাহলেই জানতে পারবে। চলো দেখো, এখন আমরা বাজারের দিকে চলে এসেছি। তা চলো মাছ বাজারে ঢোকা যাক। এই যে বন্ধুরা মাছ বাজার। তা চলো কি নেওয়া যাক, কি নেওয়া যায় দেখা যাক। বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, আর একদম ড্রেস ফ্রেস ছেড়ে ফ্রেশ হয়ে চলে এসেছি একদম টিফিন হাতে। চলো ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই আজকে কি টিফিন করছি। তা দেখো বন্ধুরা, এখানে রয়েছে, আজকে বেশি উল্টোপাল্টা কিছু খেলাম না। এখানে চপ, চিড়ে ভাজা, নিমকি দিয়ে, আর হচ্ছে জিলিপি, আর সঙ্গে গরম চা। তা চলো বন্ধুরা টিফিনটা করে নিই, তারপরে আবার রান্না করবো। আজকে কি রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। তা বন্ধুরা, এই এতক্ষণ ধরে রান্না করে এলাম, এখন 3টে বেজে গেছে। আর আজকে দুপুরে কি রান্না করেছি জানো? আজকে করেছি চিকেন কষা আর ভোলা মাছের ঝাল, আর গরম ভাতটা পরে করব। তা চলো, আর সকাল থেকে যেটা বলছিলাম এটা অবশ্যই সারপ্রাইজ আছে, সেটা কি আর একটু বাদেই তোমরা জানতে পারবে। তা চলো তোমরা ততক্ষণ সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এখানে চিকেন কষা আর ভোলা মাছের ঝাল করে রেখে দিয়েছি, এই যে দেখো। আর কালারটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। তা চলো ফিরে আসছি কিছুক্ষণ পর। হ্যালো বন্ধুরা, দেখো ফিরে এসেছি তোমাদের সামনে। গুড ইভিনিং আগেই জানাচ্ছি। আর আমরা পুরো রেডি হয়ে গেছি, এই দেখো আমার ছেলে চলে এসেছে। আর শুধু তাই না, চলো সারপ্রাইজটা আবার দেখিয়ে দিই ছেলের সাথে কারা এসেছে। তা দেখো বন্ধুরা, আমার ছেলের সাথে কারা এসেছিল এটাই সারপ্রাইজ ছিল। এই যে ভাইরাও এসেছে, এটা একদমই আমাদের অজানা, যার জন্যই কালকে 3টে টিকিট ক্যান্সেল করতে হয়েছে। তা আমার ছেলে মামার সাথেই এসেছে, আবার যাওয়ার সময় সুদেশনা আর কুটু আমার ছেলে দুজনে আবার মামার সাথেই যাবে। তা এটাই ছিল সারপ্রাইজ, তোমাদের সারাদিন বলেছিলাম একটা চমক আছে। তা দেখো, আর বুঝতেই পারছো এবারে পুরীটা কতটা আনন্দদায়ক হবে। তা যাই হোক, চলো এখন একসাথে ঘুরতে যাচ্ছি। ওরা এই সন্ধ্যার সময়তে এসেই পৌঁছেছে, কোনো রকমে একটু খাওয়া দাওয়া করেছে, এখন রেডি হয়ে যাচ্ছি। তা চলো
অনেকটাই সবাই ক্লান্ত, তবুও ঘুরতে যাওয়ার একটা মজাই আলাদা। তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো। তা দেখো বন্ধুরা, এই যে রানাঘাট থেকে গাড়িটা চলে এসেছে, এই যে আমার ভাইয়ের গাড়ি। চলো বাবু, সত্যি এটা কিন্তু আমি ভাবিনি যে তোদের সাথে এইভাবে ঘুরতে হবে। রথের মতো একদম গাড়ি করে টেনে নিয়ে চলে এলো নাকি? তা চলো ঘোরা যাক, আবার আসছি ফিরে। তা বন্ধুরা দেখো, আমরা সবাই একসাথে একদম চলে এসেছি সমুদ্রের ধারে। এই যে ভাই, দাদা ভাই, একটু হাত নাড়ো, আর এই যে আমার ভাইপো। তা চলো সবাই মিলে এসেছি। এতক্ষণ সমুদ্রের ওখানে দাঁড়িয়েছিলাম, পাটা সব ভিজে গেছে, যার জন্য উঠে চলে এসেছি। আর সমুদ্রের জলে না রিস্ক লাগে গো, ফোনটা নিয়ে যেতে পড়ে গেলেই শেষ, আর তোমাদের সাথে তখন দেখা করতে পারবো না, তাই জন্য রিস্ক নিই না। তা চলো ভালোই এনজয় করছি। আর সত্যি কথা এরা আসাতে আরও বেশি ভালো লাগছে। এটা একটা মানে জগন্নাথের কাছে বেশি পাওয়া হয়ে গেল আর কি আমার কাছে। এটা তো ভাবিনি যে ওরা হঠাৎ করে আসবে। তা জগন্নাথের ইচ্ছা হয়েছে, অবশ্যই এসেছে, সেটা আমার হাত নয়, ওরও হাত নয়। খুবই ভালো লাগছে। তা চলো তোমরাও সঙ্গে থাকো। আমি একটা বাংলা প্রবাদকে পুরো খাঁটি সত্য করে দিলাম, সেটা হচ্ছে উঠলো বাই তো কটক যায়। এটা একদম সত্যি কথা, একদম প্রমাণিত হয়ে গেল। প্রমাণিত, উঠলো বাই তো কটক যায়। তা চলো আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। বন্ধুরা সবাই মিলে এখন বাড়ি চলে এসেছি। এখন রাত্রি 9টা বাজতে যায়, 9টা কি 9:30 বেজে গেছে, ভুল বললাম। তা এখানে ঘড়ি টড়ি কিছু দেখতে পাচ্ছি না, তো মোবাইলেই যা যেটুকু দেখছি। তা যাই হোক, একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে টিফিনে রয়েছে চপ, বেগুনি আর গরম গরম গজা। আর তোমাদের দাদাভাই এখন জল নিয়ে চলে এসছে, রাখো পরে রাখছি। তা চলো বন্ধুরা, দাঁড়াও দাদাভাই আগে জলটা রেখে দিই, ঠিক আছে? আরে মামা কি কিনেছে? আর পেয়ারা পাইনি না। ও, আর গরম গজা, ব্যাস। তা চলো, আর আজকে রাতের মেনু হচ্ছে ডিমের ঝোল আর ভাত। বাবা লিপস্টিকটার কি অবস্থা হয়ে গেছে। তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাদের ভিডিও দেখতে থাকো। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কমেন্টে জয় জগন্নাথ কথাটা কিন্তু লিখতে ভুলো না। আর আগামীকাল ভোরবেলায় উঠে সবাই মিলে বাবা জগন্নাথের পুজো দিতে যাবো, এবং সঙ্গে ভোগ প্রসাদ তো অবশ্যই খাবো। তা কালকে অবশ্যই যা কি করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা তো সঙ্গে আছোই। তা চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। দেখা হবে আগামীকাল সকালবেলায়।